আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। নতুন এই বিজ্ঞাপনে নেটিজেনদের সমালোচনার ঝড়। প্রচারণার বিজ্ঞাপনে গিয়ে উল্টো তোপের মুখে কোকাকোলা। বিজ্ঞাপন সম্প্রচারের পর কোকের পাশাপাশি জোরালো তোপের মুখে পড়েছে ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা জীবন শিমুল সহ আরও অনেকে। ঠিক কী বোঝানোর চেষ্টা করা হয়েছে বিজ্ঞাপনটিতে? কেন মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা? সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পত্রিকা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করেছে অনেকেই। বয়কটের মুখে বিক্রি কমে গেছে একসময়ের জনপ্রিয় পানীয় কোকাকোলার। বাংলাদেশে কোকাকোলার পরিবর্তে মানুষ খুঁজে নিয়েছে দেশীয় পানীয়। মূল্য কমিয়েও ক্রেতা ধরে রাখতে পারছে না বিখ্যাত এই ব্র্যান্ড। তবে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটি ইসরায়েলি পণ্য নয়। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়, যদিও এতে কোম্পানিটি উল্লেখযোগ্যভাবে সফল হতে পারেনি। তাই এবার কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন বানিয়ে স্পষ্ট করে কোকাকোলা 193টি দেশে তৈরি হয় 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। এবং ফিলিস্তিনেও তাদের ফ্যাক্টরি রয়েছে। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তবে সেই ফ্যাক্টরি দখলকৃত ইসরায়েলি ভূমির ভিতরে, এমনটি বলছেন নেটিজেনরা। কোকাকোলা বলছে ইসরায়েলি কোম্পানির নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবারেই গুজব। এই বিজ্ঞাপনটির পর শরফ আহমেদ, জীবন, শিমুল শর্মা সহ সবাইকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই। ইতিমধ্যে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক ও আনফলো করে দিয়েছে অনেক নেটিজেনরা। তারপর একটা সার্চ দে। গত 62 বছর ধরে আমাদের আবেগে